নবান্ন যারা যাবে একটু ভালো করে দেখে নেবেন কার বাড়ি থেকে নবান্ন যাচ্ছে। আমরাও দেখে নেব বাড়িপুর থেকে কারা নবান্ন যাচ্ছে। 16ই আগস্ট উলঙ্গ করে একটা মহিলাকে তোমরা মারলে, উলঙ্গ করে তোমরা রাস্তায় ঘোরালে, তাহলে নন্দীগ্রামের এমএলএটাকে, নন্দীগ্রামের এমএলএ শুভেন্দু অধিকারী, তার পদত্যাগ আগে চাও, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবে। 1 মাসের মধ্যে দোষী ব্যক্তির বিচার হয়ে তাকে ফাঁসি হবে এবং তাকে ইনকাউন্টারে মারা হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন। করো, আইন তৈরি করো। বিজেপি, তুমি তো দিল্লিতে আছো, ক্ষমতায় আছো, মহিলাদের সম্মান বাঁচাও। জীবন যাই যাবে, তাও আমরা আমাদের মা বোনদের সম্মান রক্ষা করব। বাংলায় মহিলারা সুরক্ষিত, এ কথা কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে না। সৌরভ গাঙ্গুলির মতন প্রখ্যাত ক্রিকেটাররাও তারা বলেছে যে বাংলায়, কলকাতার বুকে মহিলারা কিন্তু সুরক্ষিত। আজকে ভাঙড় বিধানসভায় দাঁড়িয়ে শওকত মোল্লার দাবি, তৃণমূল কংগ্রেসের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রীর দাবি যে দোষী ব্যক্তির ফাঁসি হোক, সিবিআই তদন্ত দ্রুত শেষ হোক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে। আর বিজেপি চাইছে, সিপিএম চাইছে 27 তারিখে নাকি নবান্ন যাবে। নবান্ন যারা যাবে একটু ভালো করে দেখে নেবেন কার বাড়ি থেকে নবান্ন যাচ্ছে। আমরাও দেখে নেব বাড়িপুর থেকে কারা নবান্ন যাচ্ছে, তারপরে ফিরুক। আমরাও তাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা বলি যে বিজেপি, তুমি যদি মহিলাদের এত ভালোবাসো, মহিলাদের এত সম্মান করো, নন্দীগ্রামে 16ই আগস্ট একটা মহিলাকে তৃণমূল করার অপরাধে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়েছে, তাকে উলঙ্গ করে মারা হয়েছে, তার শরীরের চিহ্ন দেখার মতন কিছু নেই। তাহলে তুমি যদি মহিলাদের সম্মান করো বিজেপি, তুমি যদি মায়েদের সম্মান করো, বোনেদের সম্মান করো, 16ই আগস্ট উলঙ্গ করে একটা মহিলাকে তোমরা মারলে, উলঙ্গ করে তোমরা রাস্তায় ঘোরালে, তাহলে নন্দীগ্রামের এমএলএটাকে, নন্দীগ্রামের এমএলএ শুভেন্দু অধিকারী, তার পদত্যাগ আগে চাও, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবে। আমাদের সরকার, মমতা ব্যানার্জি অনেক এই স্টেপের পরে অনেক মুখ্যমন্ত্রী অনেক ঘোষণা করেছেন। রাত্রিরের সাথী বলে মহিলাদের জন্য অনেক প্রকল্প করেছেন, দাদা আপনাদের কাছে বলবে। মৃত চিকিৎসকের বাবা মা মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন, মুখ্যমন্ত্রীর পদক্ষেপে খুশি। দাদা আপনাদের সামনে বলবেন যে মৃত চিকিৎসকের বাবা মা কি বলেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা হিসাব দিয়েছে, হিসাবটা অত্যন্ত যুক্তিসম্পন্ন এবং অত্যন্ত সঠিক হিসাব দিয়েছে। আমরা দেখেছি সারা ভারতবর্ষে প্রতিদিন মায়েদের বোনদের সম্মান নিয়ে ছেলে খেলা হয় এবং মায়েদের বোনদের সম্মান যায়, ধর্ষণ হয়। প্রতিদিন গড়ে 12 থেকে 15 জন মহিলার পরিসংখ্যান বলছে, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে। তাহলে এই ধর্ষণের শাস্তির জন্যে কেন্দ্রীয় সরকারের আইন করা উচিত সারা ভারতবর্ষের বুকে, যে 1 মাসের মধ্যে দোষী ব্যক্তির বিচার হয়ে তাকে ফাঁসি হবে এবং তাকে ইনকাউন্টারে মারা হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন। করো, আইন তৈরি করো। বিজেপি, তুমি তো দিল্লিতে আছো, ক্ষমতায় আছো, মহিলাদের সম্মান বাঁচাও। আইন তৈরি করে শুধুমাত্র রাজনীতি করবার জন্য মহিলাদের নামে রাস্তায় নেমে তোমরা নোংরামি করবে আর বাংলাটাকে অশান্তি পাকিয়ে দেওয়ার চেষ্টা করছো, বাংলার উন্নয়ন থামিয়ে দেওয়ার চেষ্টা করছো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন থামিয়ে দেওয়ার চেষ্টা করছো, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা করছো, হিন্দু মুসলমান ভাগ করে চক্রান্ত করবার বাংলায় চেষ্টা করছো। আর আমরা একটা জিনিস শুধু দেখতে চাই, সিপিএম এর নামে কি বলবো, 34 বছরে অনিতা দেয়ান ডাক্তারের ধর্ষণ, ফেলানি বসারের ধর্ষণ, চম্পলা সর্দারের ধর্ষণ, মনীষা চৌধুরীর ধর্ষণ, বানতলায় ধর্ষণ, ধানতলায় ধর্ষণ, সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ করে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, নন্দীগ্রামে গণধর্ষণ করে গণহত্যা চালানো হয়েছে, পা ধরে টেনে চিরে ফেলে হলদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের রক্তে লাল করে দেওয়া হয়েছে। আর তোমাদের মুখে নারী সম্মান মানায় না সিপিএম।
তোমরা একটা জিনিস জেনে রাখো, 34 বছরের ইতিহাস মানুষ ভোলেনি। আর বিজেপি তুমি বেলাপালাপি করছো। উত্তরপ্রদেশটা কার? উত্তরপ্রদেশে হাতরাসে দলিত মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হচ্ছে। মধ্যপ্রদেশে মেয়েদেরকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হচ্ছে। মধ্যপ্রদেশটা কার? মণিপুর সারা ভারতবর্ষের সম্মান নষ্ট করেছে। পৃথিবীর বুকে মহিলাদেরকে উলঙ্গ করে মাসের পর মাস রাস্তায় ঘোরানো হয়েছে। বিজেপি তুমি একবারও মুখ খোলনি। আর তুমি বাংলায় মহিলাদের পাশে দাঁড়াতে এসছো। আগে ভারতবর্ষের মহিলাদের সম্মান বাঁচাও। বাংলার মহিলাদের সম্মান বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, শওকত মোল্লারা আছে, আমরা আছি, তৃণমূল কংগ্রেস আছি। এখানে বাংলার মায়েরা বোনরা সুরক্ষিত। ঘটনা ঘটেছে, তার তদন্ত হচ্ছে। ঘটনা ঘটার তদন্ত কারা করছে? ঘটনা ঘটার তদন্ত কেন্দ্রীয় সরকারের সিবিআইরা করছে। সিবিআই কেন দেরি করছে? কেন দোষীর ফাঁসি হচ্ছে না? কেন দোষীকে গুলি করে মারা হচ্ছে না? সিবিআই তুমি কৈফিয়ত দাও। কেন সিবিআই তদন্ত শেষ হচ্ছে না? কোর্ট, তোমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত জাস্টিস হচ্ছে, তাহলে কোর্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছ। কোর্টের বিরুদ্ধে বিজেপি, সিপিএম তুমি রাস্তায়, যেখানে জুডিশিয়াল ম্যাটার চলছে সেখানে সিবিআই তদন্ত এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে। তোমরা বাংলায় দোষী ব্যক্তির শাস্তির দাবি নয়, দোষী ব্যক্তির শাস্তির জন্য কোনো প্রতিবাদ জানাচ্ছ না, জানাচ্ছ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। মহাবিপদ। আমরাও তৈরি আছি। আমরাও জানি যে এই লোকসভা নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, উন্নয়নের বিপক্ষে ভোট দিয়েছে, সাম্প্রদায়িকতার রাজনীতি যারা করেছে, যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারাই রাস্তায় নেমে বিজেপি, সিপিএম এবং বিভিন্ন গণসংগঠনের নামে তারাই রাস্তায় নামছে। যারা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি তারাই রাস্তায় নামছে। আমরাও চিহ্নিত করে ফেলেছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশত থাকতো, এবার লোকের কাছে ভোটে দেওয়ার সময় বিজেপির বাক্সে নামতো। এই নির্যাতনের ঘটনাকে সামনে রেখে যারা রাস্তায় নামছে, মনে রাখবেন তারা বিজেপি, তাছাড়া অন্য কিছু না। তারা সিপিএম, তাছাড়া অন্য কিছু না। আজকে এই গণপ্রতিবাদ আমরা ভাঙড় থেকে, যে আমাদের নেতা শওকত মোল্লার নেতৃত্বে আজকে ভাঙড় থেকে যে প্রতিবাদ শুরু হচ্ছে, কিছুদিন আগে মিছিলও হয়েছে। আজকেও আমাদের বিধানসভা বারুইপুরে আমাদেরও একটা মিছিল আছে বিকেলবেলা 4টের সময়। এই গণ নির্যাতন এবং এই প্রতিবাদের মহিলা চিকিৎসকের হত্যার গণধর্ষণ করে তাকে যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকেও আমরা প্রতিবাদ সভা করব। আজকেও আমরা ধর্ষণের ফাঁসি চেয়ে, ধর্ষণে খুনি ব্যক্তির, দোষী ব্যক্তির ফাঁসি চেয়ে আমরাও আজকে রাস্তায় নামব। আপনারাও একত্রিত থাকুন। তৃণমূল কংগ্রেসের ওপরে ভরসা রাখুন, শওকত মোল্লার ওপরে ভরসা রাখুন, মমতা ব্যানার্জির ওপরে ভরসা রাখুন, অভিষেক ব্যানার্জির ওপরে ভরসা রাখুন। ন্যায় বিচার নিশ্চয়ই হবে। বাংলার মানুষ সুরক্ষিত থাকবে, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ। বাংলায় আমরা যারা পুরুষ সমাজ আছি, আমাদের বোনদের, মাদের সম্মান আমরা রক্ষা করবই। আমাদের জীবন যাবে, তাও আমরা আমাদের মা বোনদের সম্মান রক্ষা করব। বাংলায় মহিলারা সুরক্ষিত, এ কথা কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে না। সৌরভ গাঙ্গুলির মতন প্রখ্যাত ক্রিকেটাররাও তারা বলেছে যে বাংলায়, কলকাতার বুকে মহিলারা কিন্তু সুরক্ষিত। কলকাতার বুকে মহিলারা সুরক্ষার দিকে 1 নম্বরে আছে। এ তথ্য কিন্তু আমরা দিইনি। এ তথ্য কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুসারে সারা দেশের মধ্যে যতগুলো রাজ্য আছে সব থেকে সুরক্ষিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মহিলারা সুরক্ষিত। সুতরাং আজকের এই প্রতিবাদ সভা নিঃসন্দেহে একটা বড় জনসভার আকারে নিয়েছে। প্রচুর মানুষের সমাগম ভাঙড়ের বুকে হয়েছে। আগামী দিন শওকত মোল্লার নেতৃত্বে আপনারা লড়াই করুন, প্রতিবাদ করুন। হুজুর এখান থেকে পালিয়ে যদি না চলে যায়, একদম পালিয়ে তো অলরেডি চলে গেছে, আর যেটুকুনি আসছে আশাটা বন্ধ করে দিতে হবে। 26 সালে শওকতদা আছে, নিঃসন্দেহ আমরাও আপনাদের পাশে আছি। আপনারা প্রতিবাদ এবং লড়াই চালান। এখান থেকে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, ভাঙড়ের শান্তির স্বার্থে, ভাঙড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে আপনারা লড়াই ঐক্যবদ্ধ করুন। নমস্কার, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, শওকত মোল্লা জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।